হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রবাল জব সন্ধান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি, যেটা তোমরা অন স্ক্রিন হয়তো দেখতে পাচ্ছ যে জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ, এটা একটা স্কলারশিপ। এই স্কলারশিপের সম্পর্কে আমি ডিটেলস জানাবো এই ভিডিওর মাধ্যমে। কারা আবেদন করতে পারবে অ্যান্ড আবেদন কি চালু হয়ে গেছে কি না সেটা সম্পর্কে জানতে পারবে। অ্যান্ড এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, কত করে স্টাইপেন্ড দেওয়া হয় এই স্কলারশিপে, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তোমাদের আগে জানিয়ে দিই, এই স্কলারশিপটা যাদেরকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে ক্লাস 10 অ্যান্ড 12-এ যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা চালু করা হয়েছে। এই স্কলারশিপ চালু করা হচ্ছে বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টদেরকে কেন্দ্র করে, সেই সমস্ত স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ছে এবং ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে, কিন্তু তাদের ফাইন্যান্সিয়ালি কন্ডিশন অতটা ভালো নয়। সেই সমস্ত স্টুডেন্টদেরকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, ভালো ভালো জায়গায় পৌঁছানোর জন্য এই স্কলারশিপটা চালু করা হয়েছে। জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ এই স্টাইপেন্ডটা কত করে দিবে সমস্ত কিছু তথ্য অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা যদি ক্লাস 10 অ্যান্ড 12-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড যারা গার্জিয়ান হিসেবে দেখছো তোমরাও ভালোভাবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো অ্যান্ড কোনো জায়গায় স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো কোনো ইম্পর্টেন্ট তথ্য ছাড়া যেতে পারে। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড ভিডিওর প্রতিটা তথ্য তোমাদেরকে একে একে করে বুঝিয়ে দেবো। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট জগদীশচন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ। এটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ জগদীশচন্দ্র বোস স্কলারশিপ 2025 অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড এলিজিবিলিটি অ্যান্ড বেনিফিটস। এখান থেকে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে পারবে অ্যান্ড এখান থেকে তোমরা বেনিফিটস, স্কলারশিপের বেনিফিটস নিয়ে সম্বন্ধে তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, প্রথমে এখানে দেখতে পাচ্ছ আর একটা হচ্ছে সিনিয়র টাইপ স্কলারশিপ। জুনিয়র টাইপ স্কলারশিপের মধ্যে পড়বে দ্য জুনিয়র স্কলারশিপ ইজ গিভেন টু স্টুডেন্টস হু হ্যাভ পাস্ট ক্লাস 10 অ্যান্ড হ্যাভ বিন অ্যাডমিটেড ইন ক্লাস 11। বলছে যারা ক্লাস 10-এর মধ্যে 10 পাস করে যারা ক্লাস 11-এ ভর্তি হয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু জুনিয়র স্কলারশিপ টাইপে পড়বে। অ্যান্ড দ্য সিনিয়র স্কলারশিপ ইজ ফর দোজ হু পাস্ট ক্লাস 12 অ্যান্ড ওয়ান্ট টু স্টাডি সায়েন্স ইন কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। বলছে যারা 12-এ পাস করে যারা কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু সিনিয়র টাইপ স্কলারশিপে পড়বে। বলছে অনলি সায়েন্স স্টুডেন্ট আর অ্যালাউড টু অ্যাপ্লাই ফর দিস স্কলারশিপ। অনলি সায়েন্সের স্টুডেন্টগুলোই এখানে অ্যাপ্লাই করতে পারছে এই স্কলারশিপের জন্য। অ্যান্ড ইট মাস্ট বি অ্যাপ্লাইড ফ্রম দি অফিসিয়াল ওয়েবসাইট। অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আফটার অ্যাপ্লাইং সাম টেস্ট আর টেকেন অ্যান্ড অনলি এ ফিউ আর সিলেক্টেড। বলছে এটি অ্যাপ্লিকেশন করার পর তোমাদের কিন্তু টেস্ট নেওয়া হবে অ্যান্ড সেখানে কয়েকজন বেশি স্টুডেন্ট সিলেক্ট হবে না, কয়েকজনই স্টুডেন্ট সিলেক্ট হবে। মেনি স্টুডেন্টস আর হেল্পড বাই দিস অ্যান্ড ইট ইজ সিন অ্যাজ বিগ সাপোর্ট ফর ট্যালেন্টেড। অনেক স্টুডেন্টদের এটা হেল্প করেছে, বিগ সাপোর্ট ফর ট্যালেন্টেড স্টুডেন্ট। যারা ট্যালেন্টেড স্টুডেন্ট রয়েছে অথবা ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ তাদের জন্য এটা খুব সাপোর্টেড একটা স্কলারশিপ হতে চলেছে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক অ্যাবাউট জগদীশচন্দ্র বোস স্কলারশিপ। এখানে কত কিছু ডিটেলস আমরা জানবো না, এখানে শুধু তোমাদের জেনে নেওয়া উচিত যে ক্লাস 10 অ্যান্ড 12-এ যারা রয়েছে, 12-এর স্টুডেন্ট যারা পাস করেছে তাদের জন্য এই স্কলারশিপটা। অ্যান্ড এখানে ট্যালেন্টেড স্টুডেন্টদেরই জন্য দেওয়া হচ্ছে। অ্যান্ড এখানে দুটা টাইপে স্কলারশিপ দেওয়া হচ্ছে, একটা সিনিয়র টাইপ একটা জুনিয়র টাইপ। যারা ক্লাস 10 পাস করে 11-এ ভর্তি হয়েছে সায়েন্স নিয়ে তাদের জুনিয়র টাইপের মধ্যে পড়বে। অ্যান্ড ক্লাস 12 করে পাস করে যারা কলেজে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে তাদের জন্য সিনিয়র টাইপ স্কলারশিপটা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে এই স্কলারশিপটা দেওয়ার মেন কারণ হচ্ছে সেই সমস্ত স্টুডেন্টদের যারা স্কলারশিপ, যে সমস্ত স্টুডেন্টের মানি প্রবলেম, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ কিন্তু তাদের রেজাল্ট ভালো অ্যান্ড সায়েন্স নিয়ে পড়ে বড় জায়গায় একটা পৌঁছানোর তাদের লক্ষ্য রয়েছে, সেই সমস্ত স্টুডেন্টকে হেল্প করার জন্য এই জগদীশচন্দ্র বোস স্কলারশিপ এগিয়ে এসেছে। তো বন্ধুরা, এই স্কলারশিপটা তোমাদেরকে অ্যাপ্লিকেশন করার আগে ভালোভাবে জেনে নিতে হবে, ভালোভাবে দেখে নিতে হবে। অ্যান্ড অবজেক্টিভ জগদীশচন্দ্র বোস স্কলারশিপ এখানে দেওয়া রয়েছে, তাই চাইলে তোমরা পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। অ্যান্ড এখানে দেখে নিই তারপরে কি হাইলাইট অফ জগদীশচন্দ্র বোস। এখানে জগদীশচন্দ্র বোস স্কলারশিপের যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো এখানে হাইলাইট করা রয়েছে। দেখে নাও, এখানে নেম অফ দ্য স্কলারশিপ রয়েছে জগদীশচন্দ্র বোস স্কলারশিপ।
অ্যান্ড লঞ্চড বাই JBNSTS ওয়েস্ট বেঙ্গল, এই সংস্থা থেকে এটা লঞ্চ করা হয়েছে। অ্যান্ড ফর ক্লাসেস, কোন ক্লাসের জন্য? আফটার ক্লাস 10, 10-এর পর অ্যান্ড 12-এর পর। অ্যান্ড স্কলারশিপ টাইপ হচ্ছে জুনিয়র অ্যান্ড সিনিয়র টাইপ। অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন মোড। অ্যাপ্লিকেশন ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের 100 টাকা করে জুনিয়রদের জন্য অ্যান্ড 200 টাকা করে তোমাদের সিনিয়রদের জন্য। অ্যান্ড মান্থলি স্টাইপেন্ড এখানে কত দেওয়া হবে? মান্থলি স্টাইপেন্ডটা এখানে দেখতে পাচ্ছ 1250 থেকে 4000 টাকা করে দেওয়া হবে। তার মধ্যে রয়েছে বুক গ্র্যান্ট। বুক গ্র্যান্টের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বুক গ্র্যান্টের জন্য 2500 থেকে 5000 টাকা করে দেওয়া হবে। অ্যান্ড স্কলারশিপ ডিউরেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 থেকে 5 বছর ধরে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হবে। এখানে অবজেক্টিভ রয়েছে টু হেল্প সায়েন্স স্টুডেন্ট গ্রো, বলছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে গ্রো করার জন্য এই অবজেক্টিভ রয়েছে তাদের এই স্কলারশিপের। এক্সাম সাবজেক্ট, তোমাদের যে এক্সাম সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড ম্যাথ, এই দুটো টপিকে তোমাদের এক্সাম দিতে হবে। এক্সাম ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 24 আগস্ট 2025। 24 আগস্ট 2025-এ তোমাদের এই এক্সামটি হতে চলেছে। এই এক্সামে পাস করতে পারলে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাবে। হু ক্যান অ্যাপ্লাই? অনলি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্যান অ্যাপ্লাই। স্কলারশিপ লোকেশন অনলি ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, অনলি ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদেরই জন্য। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে JBNSTS ওয়েবসাইটটা রয়েছে, এখান থেকে সরাসরি ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা চলে যেতে পারবে। The JBNSTS scholarship, junior scholarship is given to the students who passed class 10 with 75% and or more have joined class 11 science stream। বলছে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 10-এ 75% মার্ক নিয়ে পাস করে ক্লাস 11-এ সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে সেই সমস্ত স্টুডেন্টদেরকে জুনিয়র স্কলারশিপ প্রোভাইড করা হবে। অ্যান্ড এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, দ্য 10th exam passed must be 75% with mark লাগবে। and admission must be taken in class 11th in science stream। 11-এ তোমাদের মাস্ট বি ভর্তি হতে হবে সায়েন্স নিয়ে, তবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। অ্যাট লিস্ট 3 সাবজেক্ট মাস্ট বি চুজেন ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স অর কম্পিউটার সায়েন্স। এই সাবজেক্টগুলো নিয়ে সায়েন্স 11-এ ভর্তি হতে হবে, তবেই কিন্তু তোমরা এলিজিবল। অল দি মাস্ট বি ডান ইয়ার অফ অ্যাপ্লাইং ফর দি স্কলারশিপ। দেন এখানে হোয়াট ইজ দ্য সিনিয়র স্কলারশিপ, যেটা সিনিয়র স্কলারশিপটা রয়েছে এখানে দিয়ে দিয়েছে যে দ্য JBNSTS সিনিয়র স্কলারশিপ ইজ গিভেন টু স্টুডেন্টস হু স্টাডি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অর মেডিসিন ইন ওয়েস্ট বেঙ্গল। বলছে যে সমস্ত স্টুডেন্টরা ক্লাস 12-এর পর যারা সায়েন্স নিয়ে পড়ছে, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে আর মেডিসিন নিয়ে পড়ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। তার মধ্যে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছ। অনলি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যালাউড টু অ্যাপ্লাই স্কলারশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ পাসড অর অ্যাপিয়ার্ড ইন 10 ক্লাস 12 বোর্ড exam in year 2025 and the accepted board are WBACSC ওয়েস্ট বেঙ্গলের বোর্ড। and যেগুলো বোর্ড এখানে দেওয়া রয়েছে এই বোর্ড অনুযায়ী তোমাদেরকে পাস হতে হবে 12টা। and it is required that student studying or planning to study science honors under the DST Inspire Scholarship। তোমাদের কিন্তু এখানে রিকোয়ার্ড যেটা দিয়েছে সায়েন্স অনার্স হলে হবে। অ্যান্ড যারা সায়েন্স তারপরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছে। দ্য স্টুডেন্ট হু স্টাডি জেনারেল ডিপ্লোমা নার্সিং কোর্সেস নট বি এলিজিবল ফর দিস। যারা জেনারেল নিয়ে পড়ছে ডিপ্লোমা নার্সিং তারা কোনো অ্যাপ্লিকেশন করতে পারছে না এখানে, তারা এলিজিবল নয়। কোর্স লাইক BSMS ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন ইন ওয়েস্ট বেঙ্গল আর accepted for this scholarship। দেখতে পাচ্ছ সরাসরি ক্লিয়ার করে দিয়েছে যে BSMS ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন স্টুডেন্ট গুলাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। all application is carefully checked before the final selection is made। বলছে অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে চেক করে ফিল আপ করবো। and required documents, এখানে required documents দেখতে পাচ্ছ। required documents scan copy 10 standard mark sheet, scan copy class 12 admission proof, তারপরে scan copy 10 standard admit card, scan image, এখানে তোমরা দেখে নিতে পারবে নিজেরাই। and then আমরা চলে আসি ফাইন্যান্সিয়াল বেনিফিট। ফাইন্যান্সিয়াল বেনিফিট তোমাদেরকে দেওয়া হবে যে মান্থলি যেটা সেটা এখানে দেখে নাও।
1250, সেটা জুনিয়র স্কলারশিপদের কিন্তু 1250 পার মান্থ। তার মধ্যে অ্যানুয়াল বুক গ্র্যান্ট রয়েছে, প্রতি বছরে যেগুলো বই তোমাদের 2500 করে দেওয়া হবে পার ইয়ার, অ্যান্ড ডিউরেশন 2 বছর থেকে তোমাদের কিন্তু 2 বছর, অ্যান্ড বলছে টিল কমপ্লিশন অফ ক্লাস 12, বলছে যেটা জুনিয়র স্কলারশিপটা সেটা কিন্তু 2 বছর কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু এই স্কলারশিপটা পাবে, অ্যান্ড প্রতি মাসে পাবে সেটা। তারপরে জুনিয়র হলো, এবার সিনিয়র যেটা স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে তোমরা মান্থলি তোমরা 4000 করে পাবে পার মান্থ, অ্যান্ড তার সঙ্গে 5000 টাকা করে তোমরা পার ইয়ার বইয়ের জন্য পাবে। অ্যান্ড এটার সময় হচ্ছে 4 থেকে 4.5 এবং 5 বছর অবধি, কিন্তু মানে যতদিন তোমাদের এই বিটেক, বিএ, এমবিবিএস, বিএসএমএস মানে কোর্সগুলো কমপ্লিট না হচ্ছে ততদিন ধরে তোমরা কিন্তু পেতে থাকবে। অ্যান্ড কিছু ইম্পর্টেন্ট ডেটস, এখানে ইম্পর্টেন্ট ডেটস কিছুর এখানে অ্যাপ্লাই করার পরে যে এক্সাম ডেট সেটা রয়েছে এখানে। দেখো বন্ধুরা, এখানে কি রয়েছে, সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সাম, এটা 2024 আগস্টে রয়েছে, 24 আগস্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন পিরিয়ড চালু হয়ে গেছে 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। পুরোপুরি 1 মাস সময় পেয়ে যাচ্ছ তোমরা, 1 জুন থেকে 31 জুলাই পর্যন্ত টাইম পাচ্ছ। জুনিয়র ট্যালেন্ট যেটা রয়েছে জুনিয়র স্কলারশিপটা, সেটা 24 আগস্ট তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। সিনিয়র সিনিয়র স্কলারশিপটাও কিন্তু 24 আগস্টে পরীক্ষা হবে, সেম ডেটে পরীক্ষা হবে। অ্যান্ড এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে 11:30 AM, অ্যান্ড যেটা সিনিয়র সেটা সিনিয়র স্কলারশিপের 9:30 AM তোমাদের রিপোর্টিং টাইম। অ্যান্ড এক্সামিনেশন টাইম এখানে দেখতে পাচ্ছ 12টা থেকে 2টা পর্যন্ত, 2 ঘন্টা সময় পাচ্ছ জুনিয়র স্কলারশিপটার ক্ষেত্রে, অ্যান্ড 10টা থেকে 1টা পর্যন্ত সময় পাচ্ছ সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টের ক্ষেত্রে। এখানে একাডেমিক বেনিফিটস রয়েছে ফর জুনিয়র স্কলারশিপ অ্যান্ড ফর সিনিয়র স্কলারশিপ। তারপরে এখানে দেখতে পাচ্ছ এক্সাম প্যাটার্ন ফর জুনিয়র স্কলারশিপ, এক্সাম প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছ 2 ঘন্টা সময় পাবে, 90 মার্ক টোটাল কোশ্চেন থাকবে, 90 মার্কের কোশ্চেন। অ্যান্ড যেগুলো সাবজেক্ট এখানে দিয়েছে সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে। প্রতিটা টেস্টের ক্ষেত্রে 30 মার্ক করে থাকবে, প্রতিটা চ্যাপ্টারে 30 30 30 করে 90 থাকবে। এক্সাম ডিটেল এখানে দেওয়া রয়েছে, টাইম ডিউরেশন 2 মিনিট, 2 ঘন্টা, টোটাল মার্ক 90, সাবজেক্ট রয়েছে ফিজিক্সে 30, লাইফ সায়েন্সে 30 আর ম্যাথামেটিক্সে 30। অ্যান্ড এখানে কয়েকটা ইম্পর্টেন্ট নোট রয়েছে যেটা স্টুডেন্টদের বলে দিয়েছে যে 6 কোশ্চেন ফ্রম ইচ সাবজেক্ট, ইচ কোশ্চেন ক্যারিজ 5 মার্কস, দেয়ার মে বি মাল্টিপল পার্টস উইদিন সাম কোশ্চেন, নো অপশনাল কোশ্চেন উইল বি গিভেন, তোমাদের কোনো অপশনাল কোশ্চেন থাকছে না। ফর সিনিয়র স্কলারশিপদের জন্য কি বলেছে, 3 ঘন্টা সময় পাচ্ছ, 100 মার্কের কোশ্চেন, 100 মার্ক কিন্তু তোমাদের থাকবে। আর এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি এই সাবজেক্টগুলোর বেস করে পরীক্ষা হবে। এক্সাম স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছ, সেকশন এ 75 মার্কস পরীক্ষা হবে, অ্যান্ড এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি থাকছে, অ্যান্ড এখানে 75 মার্কের পরীক্ষা হচ্ছে। দেন তোমাদের এখানে সেকশন বিতে 25 মার্কের পরীক্ষা হবে। স্টুডেন্ট চুজ ওয়ান সাবজেক্ট আউট অফ দিস 4 অ্যান্ড অ্যান্সার 1 কোশ্চেন আউট অফ 4 গিভেন, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এখানে। দিস কোশ্চেন ক্যারিজ 25 মার্ক অ্যান্ড মে কন্টেইন মাল্টিপল পার্টস। তারপরে এখানে দেখতে পাচ্ছ জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ অ্যাপ্লাই অনলাইন 2025, এখানে অ্যাপ্লাই প্রসেসটা দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারো, এটা ডাউনলোড করে প্রতিটা স্টেপ বাই স্টেপ রয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। তোমরা নোটিফিকেশনটা ডাউনলোড করে পুরো কেয়ারফুলি দেখবে, অ্যান্ড যারা সিনিয়র রয়েছে তাদেরকে তোমরা যদি বুঝতে না পারো তাদেরকে দিয়ে ভালোভাবে ফর্মটা ফিল আপ করবে। দেন তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন করতেই হবে বন্ধুরা, কারণ তোমাদের কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের অবশ্যই একটা ভালো লক্ষ্য আছে, তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্যই কিন্তু এই জগদীশ চন্দ্র বোস স্কলারশিপটা দেওয়া হচ্ছে। এই স্কলারশিপটা পাওয়ার জন্য অনেক স্টুডেন্ট চেষ্টা করবে, তোমাদেরকে সবাইকে বেস্ট অফ লাক। তো বন্ধুরা, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, অ্যান্ড যারা জানে না তাদের জন্য অবশ্যই শেয়ার করবে ভাই বোনদের সঙ্গে। অ্যান্ড পরীক্ষার জন্য অল দ্য বেস্ট সবাইকে। অ্যান্ড আমার চ্যানেলটাকে তোমরা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, দেখার বাকি ছিল। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, এখানে সব লিঙ্ক দেওয়া রয়েছে, এই যে দেখতে পাচ্ছ জুনিয়র ট্যালেন্ট সার্চ সিনিয়র
যেটা রয়েছে, অ্যান্ড সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি 2025, অ্যান্ড জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি। এখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেকটা ইনফরমেটিভ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরি রিলেটেড ভিডিও নিয়ে বা কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।